সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রী, যেখানেই থাকো না কেন, সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানোর পদ্ধতি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে বইয়ের সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। আর কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবে বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারও শেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে আমরা নবম শ্রেণীর সূচকের নিয়মাবলীর প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। এই অঙ্কগুলো আমাদের হয়ে গেছে। এখন 10-এর অঙ্কগুলো আমাদের করতে হবে। 10-এর অঙ্কগুলো অর্থাৎ অবজেক্টিভগুলো করলে আমাদের শেষ হয়ে যাবে। আশা করি সকলে অঙ্কগুলো খুব ভালো করে করেছো এবং সুন্দর করে তুলে ফেলবে। এরপর যদি আরো সমস্যা হয় পরবর্তীকালে, তখন আবার ভিডিওটা ডাউনলোড ভিডিও লিংক থেকে ভিডিওটা বের করে আবার দেখে নেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, 10-এর অঙ্কগুলো তাহলে আমরা করছি। নবম। আর ভিউয়ার্সদের প্রতি আমার আরেকটা অনুরোধ, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করার পর আবার আনসাবস্ক্রাইব করবেন না। কারণ সেটাতে একটা মনের ওপর কি বলবো, চাপ পড়ে যায়। যদি ভালো না লাগে বা ভালো লাগলো কিন্তু সেটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কিন্তু আনসাবস্ক্রাইব করে আবার চলে যাবেন না। এটা খুব মনের উপর চাপ পড়ে। এটাই আমার একটা অনুরোধ থাকলো। তাহলে নবম শ্রেণী, কারণ এটা পড়াশোনার বিষয়। আপনার পড়াশোনা হয়তো হয়ে গেছে, এটাও হতে পারে। ছেলেমেয়েরা আছে, তারা দেখলেও কিন্তু উপকৃত হবে। যাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, চাকরি-বাকরির জন্য বা ভবিষ্যতে কাউকে পড়ানোর কথাও যদি ভাবেন, তাহলে কিন্তু এটার বিরাট একটা হেল্প পেয়ে যাবেন। মনে করেন হচ্ছে 9-10 পড়াবো। তো সেখানে এই যে ভিডিও দেখে নিজেটা আত্মস্থ করে আবার ভালো করে কিন্তু পড়াতেও পারবেন। এই সুযোগটা একটা বিরাট সুযোগ, যেখানে পড়াশোনা কমপ্লিট করার পর আমরা অন্য কারো কাছে গিয়ে আবার অঙ্ক শেখার কথা বলতে পারি না। তাহলে এই জায়গাটা থেকে কেন মনে হয়েছে আপনাদের যে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে চলে যাওয়া? আমি এটাই বুঝে উঠতে পারলাম না। অঙ্ক শেখাটা কমপ্লিট, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, মাধ্যমিক পাস হয়ে গেছে, অত প্রয়োজন নেই, এটা না কিন্তু। অঙ্কটা যদি পাসও করে যাওয়া হয়, এরপর পরবর্তীকালে যে জেনারেশন, তাদেরকে দেওয়ার জন্যও কিন্তু শেখা যায়। এটা অঙ্কটা আমাদের মানে সব সময়ের জন্য প্রয়োজন। কোনো কোনো হয়তো পাশাপাশি প্রতিবেশী কোনো বাচ্চা যদি বলে যে এই অঙ্কটা একটু আঙ্কেল করে দাও বা আন্টি করে দাও, সেখানটায় যদি করতে পারেন বা পারো, তাহলে তো নিজেরই ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। শিখুন না অঙ্কটা নিজের জন্য এবং যাদেরকে ভালোবাসেন তাদেরকে শেখানোর জন্য। কেন? অসুবিধা কোথায়? আপনি যদি আ উম পাশের বাড়ির একটা বাচ্চাকে উম এখান থেকে দেখে শেখান, তাতে সে উপকৃত হবে এবং সেও খুশি হবে, আপনিও খুশি হবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি শুরু করছি নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী। তো 10-এর 1 নাম্বারটা 0.243 এর হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 এর মান নির্ণয় করো।
তাহলে এটাকে আমরা কি করব? এটা ভেতরের কাজটা করতে হবে আমাদের। 0.243 ডিভাইডেড বাই 1000, একটা 1, 3টা শূন্য, এর হোল টু দি পাওয়ার, এটা উঠে গেল 0.2/10, 10 কেন, দশমিকটা তুলে দিলাম আমি, ইন্টু 10 টু দি পাওয়ার 0.6/10, 10 এই দশমিক তুলে দিলাম, তাহলে 2, 2 5 10, হ্যাঁ, এবার 2 দিয়ে 2 3 6, 2 5 10, তাহলে এইবার 243 মানে কত সেটা আমাদের ভাঙিয়ে নিতে হবে, উৎপাদক করে নিতে হবে। 3 দিয়ে যাবে, 3 8 24, 3 একে 3, তারপর হচ্ছে 3 27, তারপর 3 3 নং 27, 9 3 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5/10 কিউব, এর হোল টু দি পাওয়ার 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। ক্লিয়ার? এইবার আমাদের হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু, গুণ হয়ে যায় n বাই 10 টু দি পাওয়ার, এটা কি হয়ে যাবে, 3/5 হয়ে যাবে, ইন্টু এই ইন্টুটা 10 টু দি পাওয়ার 3/5, তাহলে এইটা ওপরে আছে, এটা নিচে আছে, এটা কেটে যাবে, আর এটা কেটে যাবে, তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3 অ্যান্সার। অ্যান্সার তাহলে আমাদের অপশন কি আছে? অপশন আমাদের দেখে নিতে হবে, অপশন বি, অপশন বি ইকুয়াল টু 3। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলছি, এগুলো তো আমাদের এমসিকিউ টাইপের, এরকম করে অনেক ছাত্রছাত্রী হয়তো এটা মুখস্থ করতে করতে অনেক সময় মুখস্থ হয়ে যায়, বি অপশনটা টিক মেরে দেয়, সেক্ষেত্রেও নাম্বার দেওয়া হয়, কিন্তু ভালোদের ক্ষেত্রে আমি সবসময় বলবো ক্যালকুলেশন করতে। যারা 100% পেতে চাও, অর্থাৎ 90তে 90 পেতে চাও, 100% পেতে চাও, তাদেরকে বলবো সবসময় এটা ক্যালকুলেশন করতে। যারা দুর্বল গোছের একটু থাকে, তবে দুর্বল বলে সেটা আমি কখনোই বলবো না, প্রথমে তারও অঙ্কটা কি করে হচ্ছে সেটা করা প্রয়োজন, তাই না? কারণ আমরা সূচকের সব অঙ্কগুলো কিভাবে করেছি সেটা জানি, তো এখানে আমি ক্যালকুলেশন করব না কেন, মুখস্থ রাখতে যাব কেন, অবশ্যই ক্যালকুলেশন করবে। এইবার 2 নাম্বারটা হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 টু দি পাওয়ার 1/√2 এর মান, 2 এর মান কত? তাহলে এইটা মানে তো 2 টু দি পাওয়ার হাফ, এটা এটা নিচে চলে আসবে, 2 টু দি পাওয়ার মাইনাস প্লাস হাফ, টা কেটে দিব, ইন্টু 16 মানে কত, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার এই যে 2, 16, 2 8, 2 4, 2 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার হাফ, আর এটা কেটে গেল, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/2, 2 2 4, অর্থাৎ 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, তাহলে এটা কত, অপশন সি, অ্যান্সার হচ্ছে সি, সি অপশন, অ্যান্সার কত, সি অপশনে 4। এবারে হচ্ছে 3 নাম্বারটা, 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 কিউব, और 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ারের টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 মানে 2 কিউব, এর কিউব, और 2 টু দি পাওয়ার 2x, 2x ইকুয়াল টু 2 টু দি 3 থেকে 9, তাহলে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ইকুয়াল টু
a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y, তাহলে 2x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9/2। তাহলে অ্যান্সার হচ্ছে বি অপশন, বি অপশন 9/2। এবার 4 নাম্বার, 10 টু দি পাওয়ার 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/7, অর এটাকে আমরা লিখতে পারি 20 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/7। কি বোঝা গেল? এটা নিচে, এটার পজিশন আসলে নিচে পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, এই টাইপের আমরা অঙ্ক অনেক করেছি। তাহলে এবার বজ্র গুণন করলে কি হবে? 20 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7। এইবার আমাদের উভয় দিকে যদি স্কোয়ার করে দিই, 20 টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার যদি করি, তাহলে 7 এর স্কোয়ার হচ্ছে, অর এটাকে লেখা যায় 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 7 49, অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি, অপশন সি ইকুয়াল টু 49। এবার হচ্ছে 5 নাম্বারটা কি আছে? 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 500। তাহলে এইটাকে 4কে আমরা ডিভাইড করে দিচ্ছি, 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 500, 500/4। তাহলে 4 দিয়ে কাটা যাবে, আগে 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 দুগুণ 8, 4 পাঁচে 20, 4 পাঁচে 20, और 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 125। 125 মানে কত? 125 হচ্ছে 5 দিয়ে করলে 25, 5, 5 পাঁচে 25, और 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 5 এর কিউব, और x ইকুয়াল টু 3। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y মানে x ইকুয়াল টু y, এই ফর্মুলার উপর ডিপেন্ড করে এটা হয়ে গেল। তাহলে অপশন কি? অ্যান্সার, অ্যান্সার ও আচ্ছা, এক্স টু দি পাওয়ার অ্যান্সার না, এক্স এর মান বেরোলো। এইবার আমাদের করতে বলছে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স, অতএব এক্স টু দি পাওয়ার এক্স মানে 3 ওপর কিউব। তাহলে কত হচ্ছে? 3 × 3 = 27, 27। অতএব অ্যান্সার, অ্যান্সার কি হবে? কোন অপশনটা? ডি অপশন। তাহলে আমরা কি দেখতে পেলাম? প্রথমটাতে ছিল বি অপশন, দ্বিতীয়টাতে সি অপশন, পরেরটাতে বি, পরেরটাতে সি, এইটাতে ডি। অতএব কোনটা না করলে কিন্তু ঠিকঠাক হবে না, ক্যালকুলেশন করতে হবে। এইবারে 11 অঙ্কগুলো, 11 অঙ্কতে কি আছে? 27 এর হোল টু দি পাওয়ার এক্স, 27 এর হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 এর হোল টু দি পাওয়ার ওয়াই। এটা যদি হয় এক্স ইস টু ওয়াই কত? তাহলে 27 মানে কি? 3 এর কিউব, তাই তো? 3 × 9 = 3 × 27 এর এক্স ইকুয়াল টু 81 মানে 3 এর 3 টু দি পাওয়ার 4, অনেকবার করেছি আমরা, তাই তো? ওয়াই, তাহলে এটা হয়ে গেল 3 টু দি পাওয়ার 3x, গুণ হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4y। সূচকের নিয়মানুসারে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y, এই নিয়ম অনুযায়ী আমরা করতে পারি। তাহলে 3x ইকুয়াল টু 4y হচ্ছে। এবার x বাই y, x ইস টু y বার করতে বলছে, x বাই y ইকুয়াল টু 4/3,
অর্থাৎ 4 এই দিকেই থাকলো, 3 টা এইদিকে আসলো। তাহলে x is to y equal to 4 is to 3। এটাই অ্যান্সার আমাদের। কি বুঝতে পারছো তো সকলেই? কমেন্ট করে জানাবে বুঝতে পারছো কি না। এবার 2 নাম্বারটাতে কি আছে? 5 to the power 5 প্লাস 0.01 এর হোল স্কয়ার মাইনাস 5 to the power 5 মাইনাস 0.01 এর হোল স্কয়ার ইকুয়াল টু 5 to the power x। তো এইটা আমরা একটা ফর্মুলার সাহায্যে ডিরেক্ট করতে পারি। a প্লাস বির হোল স্কয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কয়ার মানে হচ্ছে 4ab। 4ab a প্লাস বির হোল স্কয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কয়ার মানে হচ্ছে 4ab। তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে এটাকে বার করতে হবে। তাহলে আমি ফর্মুলা দিয়ে করে দিচ্ছি এটা। তাহলে এটার ফর্মুলা হচ্ছে ডাইরেক্ট 4ab 0.01, এটা মাল্টিপ্লাই আকারে আছে, এটা মাল্টিপ্লাই আকারে আছে, ইকুয়াল টু এটা ডিরেক্ট ফর্মুলা হচ্ছে 4ab 5 টু দি পাওয়ার x। আমাকে x এর ভ্যালু বার করতে বলছি, or 4 into 5 to the power 5 into এটা হচ্ছে আমি দশমিকটা তুলে দিলাম 0.01 কে দশমিক তুললে এটা হলো ইকুয়াল টু 5 to the power x, or এবারে 4 দিয়ে 4 পঁচিশাং 100, 4 পঁচিশাং 100 5 to the power 5 বাই 25 মানে হচ্ছে 5 এর স্কয়ার ইকুয়াল টু 5 to the power x, or এটা 5 to the power একই বেস উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাচ্ছে 5 minus 2 equal to 5 to the power x, or 5 কিউব equal to 5 to the power 5 minus 2 মানে 3 5 to the power x, or সূচকের নিয়মানুসারে 3 equal to x, or x equal to 3। এটাই আমাদের অ্যান্সার হলো। তাহলে ফর্মুলা দিয়ে করার জন্য আমাদের লাইনটা কম হলো, কিন্তু এমনিতেও হবে, বড় হতো আর একটু। এইবারে হচ্ছে 3 নাম্বারটা, 3 into 27x equal to 9 to the power x plus 4। x এর মান নির্ণয় করো। 3 into 27 মানে 3 এর কিউব, 27 মানে আমরা ভাঙিয়ে নিব, 27 মানে কি 3 নং 27 9, তাহলে 3 এর কিউব ইকুয়াল টু 9 মানে 3 স্কয়ারের হোল টু দি পাওয়ার x প্লাস 4, or 3 টু দি পাওয়ার এটা হচ্ছে এটা হচ্ছে 3 এর কিউব হোল টু দি পাওয়ার x টা লিখতে ভুলে গেছিলাম। তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার গুণ হয়ে যাবে 3x ইকুয়াল টু 3 2 2x প্লাস 4 দুগুণ 8, or 3 to the power 1 plus 3x এর কিছু নাই মানে 1, 3x equal to 3 to the power 2x plus 8। এবার সূচকের নিয়মানুসারে এটা কি হয়ে যাবে 1 plus 3x equal to 2x plus 8, or এবারে x গুলোকে একদিকে রাখলাম 3x minus 2x equal to 8 minus 1, or x equal to 7। তাহলে x এর মান 7, নির্ণয় x equal to 7 অ্যান্সার।
এবার 4 নাম্বারটাতে দেওয়া আছে 1/64 64 এর হোল টু দি পাওয়ার হাফ। আবার এইভাবে দেওয়া আছে, এইভাবে এইভাবে। তাহলে এটাকে আমি আগে ভাঙিয়ে নিচ্ছি। 64 মানে 8 8 64, 1/8 এর স্কোয়ার, এটা লেখাই যায়। তাহলে 1/8 এর হোল স্কোয়ার মানে হোল স্কোয়ার ইন্টু 1/2। এইবার এইটা মানে হচ্ছে 1/3। এই যে এরকম করে ফর্মুলাটা 3 থাকলে মানে 1/3, 5 থাকলেও 1/5 টু দি পাওয়ার। তো এটা হয়ে গেল, 2 2 কেটে গেল, তাহলে 1/8 থাকলো। 1/8 এর হোল টু দি পাওয়ার 1/3, এটা মানে 1/8 মানে 2 কিউব। 2 কিউবের হোল টু দি পাওয়ার থার্ড ইকুয়াল টু, এটা 1 তো যে কোনো কিছু টু দি পাওয়ার করা যায়। 1/2 এর হোল কিউব এ টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 1/2 এর 3 ইন্টু 1/3, 3 3 কেটে গেল, 1/2। কি খুব কঠিন মনে হচ্ছে? একদম না, ঠিকঠাক করে পজিশন অনুযায়ী তাদের করলেই ক্যালকুলেশনটা হয়ে যাবে। এইবার পরের যে অঙ্কটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক দেয় অনেক সময়। এই জায়গাটা এইটা এবং এটার মধ্যে কোনটা বৃহত্তর? তাহলে 3 এইটা মানে কি আর এইটা মানে কি আমাকে দেখতে হবে। তাহলে এইটা মানে কি, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের এটা গুণ হয়ে যাবে 3 3 9। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে 3 এর কিউব। এটা মানে এক্স টু দি পাওয়ার, এই যে এক্স টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার এন, মানে কি করেছি আমরা? এক্স টু দি পাওয়ার এম এন করেছি, গুণ করেছি। এই জিনিসটা এটা। আর এইটা মানে হচ্ছে 3 বেসটা, এই 3 এর কিউব, 3 এর কিউব। তাহলে 3 এর কিউব হলে 3টা 3, 3 এর কিউব এরকম যদি থাকে তাহলে আমরা কি করি? আমরা 3 গুণন 3 গুণন 3, এই কথাটার অর্থ হচ্ছে 3 গুণন 3 গুণন 3, তাহলে অর্থাৎ 27। এটা মানে 3 টু দি পাওয়ার 27। তাহলে এখানে ডিফারেন্সটা, তাহলে কোনটা বড় হবে? এটা বড় হবে না এটা বড় হবে? যার পাওয়ার বেশি, একই বেস অথবা পাওয়ার বেশি, তাহলে সে বড় হবে। অতএব এটা অনেক বেশি বড়। স্পষ্টতই স্পষ্টতই 3 to the power 27 is greater than 3 to the power 9, অর্থাৎ অর্থাৎ 3 greater than 3 to the power কিউবের 3। গ্রেটার দেন মানে বৃহত্তর, তাহলে বৃহত্তর হচ্ছে এটা, এটাই অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে নতুন যদি কেউ ভিউয়ার্স থাকো, তা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরের অঙ্ক পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে নেবে। আর বন্ধুদেরকেও ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।